হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। হঠাৎ ইচ্ছে হলো যে কুমারটুলিতে যাব। তো আমার অফিস কলিগ বন্ধু সে আমাকে বলল যে চলো কুমারটুলিতে যাওয়া যাক। তাই জন্য কুমারটুলিতে যাওয়া হলো। মোটের ওপর সকলকে দেখেছি তারা দুর্গাপুজোর সময়ে যায়, ঠাকুর কিভাবে বানানো হচ্ছে সেগুলো তারা দেখে এবং তারা প্রচার করে যে হচ্ছে এই যে মৃৎশিল্পীরা রয়েছেন তারা কতটা পরিশ্রম করছেন সেই বিষয়ক তারা ছবি তোলেন, তারা ভিডিও তোলেন। তো আমার বন্ধুটিও বলল যে হচ্ছে চলো যাওয়া যাক। তাই জন্যে ভাবলাম ঠিক আছে চলো যাই। তো কালী পুজোর দুদিন আগে, অর্থাৎ 2025-এর কালী পুজোর দুদিন আগে গেলাম আর কি। সেখানে গিয়ে দেখতে পেলাম যে হচ্ছে সবাই মানে যে সকল মৃৎশিল্পী রয়েছেন তারা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা রয়েছে সেটা করছেন। তারা খুবই পরিশ্রম করে ঠাকুর বানাচ্ছেন। ঠাকুরের গয়না যেগুলো রয়েছে আর কি সেগুলো তারা তৈরি করছেন। অনেককে দেখলাম যে তারা হচ্ছে রঙের স্প্রে করছেন। তো এইভাবে একটা খুব সুন্দর সময় কাটানো গেল ওখানে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দেখতে পাচ্ছি যে প্রচুর ঠাকুর সেখানে তৈরি হচ্ছে। মানে এখন যেহেতু সিজনটা কালী পুজোর, তাই জন্য দেখলাম যে প্রচুর পরিমাণে সবাই ঠাকুর তৈরি করছে, কালী ঠাকুর তৈরি করছে। তবে কেউ কোনো আপত্তি করলো না, মানে কেউ বললো না যে হচ্ছে যে এই ছবিটি তুলবে না বা হচ্ছে এটা তোলা বারণ, অমুক তমুক, এরকমটা কেউই কিছু বললো না। তারপরে দেখতে পেলাম আমার এক্স যারা ছিল আর কি, মানে একটা মজা করেই বলছি আর কি, তো তাদেরকে দেখতে পেলাম সারি সারি আমার এক্স রয়েছে। অর্থাৎ ভূতদেরকে এরকম বানানো হয়েছে, অনেকে এরকম কালী ঠাকুরের সাথে ভূতদেরকেও এরকম নিয়ে যায় আর কি, ভূত রাক্ষস এরকম। কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল একটা ছবি, এআই পিকচার বলা হয় যেটাকে, সেই একটা ছোট্ট কিউট একটা বাচ্চা মেয়ের একটা একটা ছবি আর কি। সেই ছবিটা দেখলাম যে হচ্ছে ওই রকমই ধরনের একটা ধাঁচের এক শিল্পী, অনেক বয়স্ক একজন শিল্পী, তিনি দেখলাম সেই ছবিটিকে দেখে দেখে ওই রকমই একটা ঠাকুর বানানোর চেষ্টা করছেন। অসাধারণ সেই ঠাকুরটি দেখতে হয়েছে এবং তার হাতের কাজ সেটাও অত্যন্ত সুন্দর, নিপুণভাবে তিনি বানাচ্ছেন। তা মানে এতটাই সুন্দর, এতটাই সুন্দর মনে হচ্ছে যেন এক প্রকার অরিজিনালি কিছু একটি দেখছি। আমার বন্ধু সত্যজিৎ, আমরা সবাই বেশ দারুণ মজা করলাম। তারপরে আমরা বাগবাজারের যে মায়ের ঘাট রয়েছে সেই মায়ের ঘাটে সেখানে গেলাম। প্রায় সন্ধেটা ডুবো ডুবো অবস্থা, সন্ধে পড়ন্ত বেলা, সেই সময় আমরা গেলাম। গিয়ে ভীষণ আমরা মজা করেছি সেখানে। আর হচ্ছে দেখলাম সকলকে, সবাই অনেক পুজোর প্রস্তুতি চলছে, কেউ কেউ গঙ্গার জল সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে তাদের বাড়ির জন্য আর কি। তো এইগুলো দেখে বেশ ভালোই লাগলো। তারপরে ভাবলাম যে চলো একটু এদিক ওদিক ঘুরি। তো ঘোরার পরে আমরা আবার বাড়ির পথে ফিরে আসলাম। ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য।